কিছুদিন আগে বাংলাদেশ ইলেকশন, এই ইলেকশনে বিএনপি জয়লাভ করে। তো ওই জয়লাভ করার পরে এই সরকার দেশটাকে চালায়। এর অর্থ হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি BNP is going to govern Bangladesh. Question is that how they are going to govern Bangladesh? বাংলাদেশ তারা কীভাবে চালাবে? আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা জানি যে একটা সংসারে একটা বাবা প্রথম কাজ হচ্ছে সে রোজগার করে এই রোজগারের টাকাটা দিয়ে সংসারের সব খরচ চালায়। If we consider Bangladesh is a home, then how you gonna run your home? You need a money. Where do we gonna get the money? বাংলাদেশে টাকশাল আছে, so বাংলাদেশের টাকশাল থেকে আপনার টাকা ছাপাবো। Can you do that? You cannot do that because you need to keep equal amount of bond in a US Treasury Department in order to print money. Otherwise, you will not be able to print money. These rules apply to every single country in the world, but follows only quite a few countries. Those countries that don't have any guts or don't have any power. It's mean দুর্বল দেশগুলি টাকা ছাপাইতে পারে না, আর পৃথিবীর সবল যে দেশগুলি, যেসব দেশের অস্ত্র আছে, তেল আছে, খনিজ সম্পদ আছে, ওরা টাকা ছাপাইতে পারে। তো বাংলাদেশ কিভাবে দেশটা চালাবে? বাংলাদেশের তো কিছু নাই। বাংলাদেশের টাকশাল আছে, টাকশালে বাংলাদেশে টাকা ছাপাইতে হবে। টাকা ছাপাইলে বাংলাদেশ সরকার দেশের উন্নয়ন এবং জনগণের দরকারে যা লাগে সব কিছু তারা বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারে, যদি দেশের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়। এটাই হচ্ছে একটা দেশের সরকার প্রধানের কাজ। একটা দেশের সরকার প্রধান যদি ইমরান খান হয়ে থাকে পাকিস্তানের, এটার কোনো সার্থকতা নেই, এটার কোনো বেনিফিট নেই। He just look good and he plays very good cricket and he is a devoted Pakistani citizen that he would do anything for Pakistan in order to prosper or in order to have a good future. But he is not qualified for that because he doesn't have any plan for it. What is it? What's the plan? Plan is that anything we do, we need to have a understanding. ক্রিকেট খেলার মধ্যে যেমন সুইং করা, বলিং করা, ব্যাটিং করা, এইসব নলেজ থাকতে হয়। একটা দেশের নেতা হইতে হলে তার জানতে হয় হাউ am I gonna get the money. একটা দেশের লিডার হইতে হইলে তাকে টাকা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান রাখতে হবে যে আমি how I'm going to earn the money. I have a printer. বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ এ প্রিন্টার। বাংলাদেশ টাকশালের প্রিন্টার আছে, টাকশাল দিয়ে টাকা প্রিন্ট করতে পারবে। How I am going to establish my money to the market that somebody will give me anything if I give it to them or Bangla taka to him. That is what we had. A governmental leader has to do it. একটা দেশের নেতা তার ওটাই করতে হবে যে টাকাটা ছাপায় দিয়ে আসা বলবো যে আমাকে 2000 মেট্রিক টন মেটাল দেন, 50,000 মেট্রিক টন ইউরিয়া সার দেন। সো লার্জ স্কেলে যখন একটা মানুষ কোনো কিছু করতে যায় তখন সরকার বা সংগঠন ছাড়া কেউ এটা পারে না। অর্গানাইজেশন রিচ আউট হয় বাংলাদেশের সরকাররা, বাংলাদেশের জনগণের অর্গানাইজেশন তারা বাইরের দেশে যায়, যাওয়ার পর ওরা ওই সব জিনিসপত্র কিনতে হয়। 1975 সনের 15ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো দিনও কোনো বাঙালি
বাংলা টাকা নিয়ে এই সদাই করতে পারে না। তারা পারছে শুধু বিদেশের থেকে টাকা ধার নিয়ে এই সদাইগুলি করছে। আর বিদেশ কেন টাকা আমাদেরকে এত টাকা ধার দিছে? বিকজ স্ট্র্যাটেজিক্যালি আমাদের পলিটিক্যাল মুভমেন্ট যেন তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী হয়। তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কী হয়, তা আমাদের পলিসি বলেছে যে তারা যেসব দেশের থেকে সুবিধা নিব ওই সব দেশে যেন আমরা বেচা কেনা করি। So everything if we see relates to the leader of the country is the money. If we cannot handle the money, if you don't know how to handle the money, how to make money, how to establish your money, how to establish your currency, then you are like a leader like an Imran Khan or I would say Maradona. That's not going to bring any future for our country. So that it is what been happening in Bangladesh since 1975, 15 August. Because nobody যে পারত বাংলাদেশে টাকাটারে কারেন্সি হিসাবে সারা পৃথিবীতে এস্টাবলিশ করতে, হি ওয়াজ কিল্ড। আমরা তার মেরা ফেলাইছি। কোনো মানুষ নাই বাংলাদেশে টাকা নিয়ে যায় বলবো যে আমার টাকাটা কিনে, এমন কোনো মানুষ হয় নাই বাংলাদেশে, জন্ম নেয় নাই। বাংলাদেশের টাকা বাংলাদেশের ভিতরেই থাকে। এটা কোনো অবস্থায় বাইরের দেশের সাথে কমিউনিকেশন করা যায় না, বাইরের দেশের সাথে বিনিময় করা যায় না। বিকজ অফ আমাদের পলিটিক্যাল লিডাররা অত্যন্ত দুর্বল, এমন দুর্বল যে বলতেও জানে না যে আমার টাকাটা আমি কিভাবে বিক্রি করব, বা আমার টাকা আমার বিক্রি করার কি দরকার, আমার টাকা তো কেউ কিনবে না। সারা পৃথিবীতে ইউএস ডলারে তো চলে, তা আমরাও ইউএস ডলারে চলবো। এভাবে দেশে কোনোদিন কিছু হবে না। দেশে দিনে দিনে দরিদ্র মানুষ হইতেই থাকবে, এবং এই দরিদ্র হওয়ার পিছনেও তারা পরিশ্রম করে যায় বিদেশি দেশগুলি, যেন এই দেশটা দরিদ্র থাকে, তাহলে আমরা যেন কোনো সোজাভাবে কোনো একটা কিছু আদায় করে নিতে পারি। So in this government, no matter who you bring it in, that I see, it's not a leader. It's not a leader, country's leader that has a power to do something with the money. Otherwise, useless leader. This leader doesn't have anything. Zero. Because whoever has the money wins the market and wins the power. So it's no way this government or any government comes in will not be able to do anything, because they are not focusing on a currency. If any leader in Bangladesh focus on a currency, that out as an I am outsider Bengali, they will know right away. Instantly you will know that Bangladesh is on something, seriously is making money. We see that Bangladesh is not on anything. Nobody even ask, because Bangladesh is a dead in the financial market. Dead. Pretty much dead. So I said this video because my beloved friends, they says that বাংলাদেশের জনগণরা যখন যেটা দরকার হয় সেটা করে এবং গঠনশীল রাজনীতি করে। আল্লাহ এর লেগেই কান্দে বসে বসে আকাশে বয়ে এত বৃষ্টি হয় এই দুনিয়ার মধ্যে, এই লেগেই বয়ে উপর থেকে বসে বসে আল্লাহ কান্দে। যেটি কি কয়, এটি কি ধরনের কথা যে মানুষের যে সময় যখন যেটা যুক্তিসঙ্গত মনে করছে তখন তাকে সেটাই দিছে। তাহলে এই ৫-৫০ বছরে 50 সেন্সের হচ্ছে কিছু হইল না। বাংলাদেশে যত কিছু হয়েছে এগুলি সব ফরেন কারেন্সি দিয়ে হয়েছে। বাংলাদেশ মার্কেট ফরেন কারেন্সিতে ভইরা গেছে। বাংলাদেশ কারেন্সি যদি কোনো ভ্যালু না থাকে তো বাংলাদেশ Haiti means it's a country that at I think 14-15 years has no president, because they don't need president. They don't have a currency.
So that's like I prefer people like me. I'm not me, but the people that I grow up with are knowledgeable person. If they are not knowledgeable person, forget about it. বাংলাদেশে আর কোনো knowledgeable মানুষ নেই, because আমি যাদের লোকে বড় হয়েছি এবং যারা এখনো বাজে মার্কেটে আছে, যে এরা আমরা হচ্ছে আমাদের জেনারেশনটা হচ্ছে প্রোগ্রেসিভ বাঙালি, প্রোগ্রেসিভ বাংলাদেশি, প্রো বাংলাদেশি। আমরাই যদি ভুল বুঝি, দেন আমরা কিছুই বুঝি না। The number one policy, if a country want to grow, is their currency. If the currency works, then development works. If currency doesn't work, development doesn't work. Like look at the North Korea. এত একটা ডেড কান্ট্রি পৃথিবীর মধ্যে, তারপরও এটার বিশাল অবদান, বিকজ দে হোল্ড দেয়ার কারেন্সি। যেইভাবেই হোক তারা তাদের কারেন্সি ধরে রাখছে। ইরান, সৌদি আরব, পৃথিবীর যত ডলার আছে সৌদি আরবের কাছে আছে, বাট নোবডি গিভ এ শিট অ্যাবাউট সৌদি আরব, বিকজ দেয়ার কারেন্সি ইজ পিস অফ শিট। আমেরিকা মারা গেলে সাথে সাথে সৌদি আরব মারা যাবে, বিকজ আমেরিকার যত ডলার আছে সৌদি আরবের কাছে আছে। সো হুইজ গোনা ডাই ফার্স্ট, আমেরিকা না সৌদি আরব? সৌদি আরব আগে মারা যাবে। রাজনীতি করতে হবে জাপানের মতো। জাপানের সরকার নেগেটিভ ইন্টারেস্ট রেটে জনগণের লোন দেওয়া শুরু করছে। জনগণ ডলারে ব্যবসা করে, সারা পৃথিবীর মানুষ ইউএস ডলার কিনে ফ্রম জাপান, বিকজ জাপান সরকার জাপানি টাকা বাজারে ছাড়ছে। জাপানের জনগণের টাকা দিয়া ইউএস ডলার কিনে বাংলাদেশ, ইন্ডিয়া, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি, ড্রাগ কান্ট্রি, সবাই জাপানি টাকা দিয়ে ব্যবসা করে। জাপানি টাকা না, ইউএস ডলার দিয়ে ব্যবসা করে। জাপানি ইউএস ডলার বিক্রি করে জাপানের টয়টা, এগুলো তো আর এখন আস্তে আস্তে অ্যাবসলিউট হয়ে যাচ্ছে হুন্দাই, বিকজ অফ চায়না টুক ওভার দ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্যাটেলাইট ইন্ডাস্ট্রি, এভরিথিং China took over. So what the country will do right now that was bigger country, was supported by USA? They got nothing to do. So the focus point was is টাকা. You don't have the money, you don't have a politics. এই জন্যই বাংলাদেশে বছর পর বছর কথা বলতে থুতু ছেড়ে যায়, বা কোনো কাজ হয় না, বিকজ টাকা নাই। দেশের টাকা নাই, দেশে কিছু করতে হলে বিদেশ থেকে লোন নিয়ে টাকা, তারপরে টাকাটা দিয়ে কাজ করতে হয়। দেন you have a bottleneck. bottleneck মানে বুঝছেন, যতই ভিতরে এত বড় হোক, ওর যে মাথাটা, মুখটা যদি এমন চিপা থাকে, that's your clearance. That is maximum you can get. So it's mean Bangladesh bottleneck হয়ে গেছে, যেহেতু Bangladesh has no output.